সাজাও কি করছে? কি হইছে? হায় হায় কপাল, তুমি আবার বিয়ে করছো? হ্যাঁ করছি। গোলামের ঘরে গোলাম, ঘরে দুইটা বউ থাকতে তুই আবার আরেকটা বিয়ে করে নিয়েছ। এত শখ তোর বিয়ে করার, হ্যাঁ? শরম করে না তোর? দুইটা বিয়ে করে তোর বিয়ে করার শখ মিটছে না? এই মানুষ কি শখ মেটানোর জন্য বিয়ে করে নাকি? হ্যাঁ, মানুষ বিয়ে করে কেন? সুখের জন্য, শান্তির জন্য। পয়লা তোরে বিয়ে করলাম, ভাবলাম তুই সুখ শান্তি সব দিবি, তা তো দিলি না। মাথার উপর উল্টা নেত্য করা শুরু করছিস। তারপরে তোর অভাব পূরণ করার জন্য এই যে এটারে বান্দিটারে বিয়ে করলাম। ও মা গো মা, সে আসছে আমার সেবা করার জন্য, আমার বউ হইয়া না। বড়টার কুমন্ত্রণায় সেও নষ্ট হয়ে গেছে। একা তো নাস্তি নাস্তি মাথার মধ্যে, এখন এইটা উত্তেজন নেত্য শুরু করছে আমার মাথার মধ্যে। মাথার যন্ত্রণায় মাথাটা একদম শেষ হয়ে গেছে। তার উপর কি জানো, দুইটা শরীরের গন্ধ, রসুনের গন্ধ, আদা রসুনের গন্ধ, তারপরে হলুদ মরিচের গন্ধ। রান্না বান্নার পরে এরা গোসল করে না। দেখ, তখন দুইজনের এই অভাব পূরণ করার জন্য আমি ওরে বিয়ে করে নিয়ে এসেছি। ওরে, ও তোদের দুজনের সব অভাব পূরণ করবে। ওর গায়ে স্যান্ডেলিনা সাবানের গন্ধ, বুঝছস কি? আর আমারে অনেক ভালোবাসবে, তোদের চেয়ে বেশি ভালোবাসবে। তোরা যে অবহেলাটা করছিস না, ওর ভালোবাসা দিয়া ও সব অবহেলা পূরণ করে দিবে। কি বউ, ভালোবাসবে না? হ্যাঁ অবশ্যই বাসবো, ভালোবাসা দিয়ে একদম পরিপূর্ণ করে দিব। এমনি বইলো না, লজ্জা। দেখছিস, দেখ দুইটা চোখ মিলা, দেখ যে এই মেয়েটা কত ভদ্র, কত আদব লেহাজ, স্বামীরে কিভাবে বসে রাখতে হয় সে এ খুব ভালো করে চিনে। ধো ওর পাটা, ধো পাটা ধুইয়া তোরা দুইজনে পানি খা। তখন দুইজনের আমার আর দরকারই নাই, তখন আমি মুক্ত করে দিলাম। কারণ আমি আমার ইয়ারে পাইছি, ও আমারে ভালোবাসা দিয়া পরিপূর্ণ করে রাখবে। তোরা এবার বান্দি দাসের মতো ঘরে থাকবি, না চাইলে মন না চাইলে চলে যাস। আমি অরে নিয়ে ঘর করব, চলো। স্বামী আপনাদের সালাম করে যাই। দেখ শিখ, কি আদব, কি লিহাজ। তোদের পায়ে ধরে সালাম করতে চায়, আমার পায়ে ধরে কবে তোরা সালাম করছে? এই শোনো, এদের পায়ে ধরে সালাম করো না, এরা খারাপ মেয়ে মানুষ। এদের ছোঁয়া যদি তোমার হাতে লাগে, তোমার শরীরটা অপবিত্র হয়ে যাবে। তার ঠিক চলো আমরা ঘরে যাই। দেখছো দেখছো বউ কাজটা করছে কি? দেখ মুনি কয়দিন থাকে ভালো মতো। এই দেন আমার গহনা দেন। এই খবরদার, কিসের তোমার গহনা? এটা আমার গহনা। আজকের পর থেকে যদি দেখি আমার গয়না থেকে হাত বাড়িয়েছ না, তোমার এই হাত দুটো না ভয়ঙ্কর রেখে দিব। ফকিনি করে ফোকার নিয়ে আসছে আমার গয়না দখল করতে। তার গহনা কইলেই হইলো, এই গহনা আমার। এই গহনা গতকাল আমার জামাই আমারে বিয়ের সময় দিছে। এই গহনা আমার। এই কালকে বিয়েতে তোমার দিছে দেখা তোমার হয়ে গেছে না? এই গহনা আমার। এই গহনা আমার বিয়েতে ব্যবহার করা হয়েছিল, বুঝছো? এটা আমার গহনা। হ্যাঁ, সব যদি তুমগড়ি গহনা হয় তাহলে আমার গহনাকে আমি কি গাঙ্গে দেখাই আসছি? আরে জাদু দিয়া পিটাইয়া তোকে বাড়ির থেকে বাইর করে দিব। হ্যাঁ, কি শুরু করছস? তোকে চিৎকার চেঁচামেচিতে এই বাড়িতে কোনো তিনশো কোনো বসতে পারবো না। কাউয়ার মতো খালি কা কা করতে আছে। আরিয়া, তুমি ওদের সাথে কথা বলো কেন? তোমাকে কেন বলেছি ওদের সাথে কথা বলবে না? ওরা খারাপ, ওরা পচা, ওদের শরীরে গন্ধ। শোনো, ওদের সাথে কথা বললে তুমি তো নষ্ট হয়ে যাবা, তোমার শরীরে গন্ধ লেগে যাবে। কেন কথা বলো? কালকে না আপনি আমাকে গহনা কিনে দিলেন, ওই গহনাগুলো আপনার বড় বউ হাতিয়ে নিয়েছে। আমার গহনা আমাকে ফেরত দিতে বলেন। কিরে, তুই কি শুননি মাতারি? এই সিরির গয়নাগুলো তুই চুরি করছিস কেন? দে আর গয়না দে ফেরত দে। এই গয়না আমার বিয়ের আগে বানানো হয়েছিল। আপনার যদি এত বিয়ে করার শখ থাকে তাহলে বিয়ের আগে নতুন গয়না বানায় নিতে পারেন না? আমার গয়না নেন কেন? ওরে, আমি একটা স্বর্ণের খনি খুললাম হইছি না? কোদাল দিয়ে এমনে গুতা দিলে এক লাগলা স্বর্ণ বাইরে না? আমি স্বর্ণের খনি করছি। শোন, একবার গয়না বানাইছি, তরে দিছি। যতবার বিয়ে করুম ততবার ওই গয়না দিয়েই আমি বউ বরণ করব, বুঝতে পারছিস? যতবার বিয়ে করবেন মানে? আপনি না বলছিলেন আমার বিয়ের পরে আর কাউকে বিয়ে করবেন না? আরে ওটা তো কথার কথা বলছি, ওদের বুঝানোর জন্য বলছি। তুমি ভুল বুঝো কেন? তুমি না আমার লক্ষ্মী বউ, তোমার আমি জড়োয়া গহনা বানাই দেবো, ঠিক আছে? আচ্ছা, সব যদি অরে বানাই দিবেন তাহলে আমার গহনা কই? কিরে, তুই কিডা তুই আমার দিছসটা কি? আমি তো তোর স্বামী, তুই তো আমার কিছু দেখ নাই। তুই তো আমার কথাই শোনস না। তুই শোনস হইতেছে এই যে এই বুড়াটার কথা। ওর কথায় তুই ওডোস আর বসস। তুই তো তোর গুরু অর্থে গয়না নে, গয়না অর্থে নে। আবার মুখে কথা কইতাছস কেন? তোর কিন্তু খবর আছে। চলেন ঘরে চলেন, আপনার সাথে আমার কথা আছে। চলো ঘরে চলো, তোর গয়না বানাই দিব। কি চল। যাও ঘরে নিয়ে যাও, ওরে সুখী করে দাও, আর আমার গয়নাগুলো হাতায় নাও। এটা ঘর থেকে বাইর করার ব্যবস্থা করো।
লক্ষ্মী সোনা, বস বস। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। তুমি তো আমার সাথে 2 নাম্বারই করছো। আমি আমি কি 2 নাম্বারই করলাম? আমি তো কোনো 2 নাম্বারই করি নাই। কি 2 নাম্বারই করছো তুমি জানো না? বিয়ে করে আনার পর বলছো জমি জমা গয়না সবকিছু কিনে দিবা, যে সোনা গয়না দিছো সেগুলো তোমার বড় বউ কাইরা নিছে। এখন আমি সংসার করব কি নিয়ে? আমার বিয়া করবা? আমি তোমার স্বামী না? আরে স্বামীর চেয়ে বড় অলংকার কি আর কিছু হয়? হয় না। কিন্তু তুমি আর আমি দুজনে খুব সুখে সংসার করব, বুঝছো? আর এই যে আমি, এই স্বামীটা যদি তোমার সঙ্গে থাকে, আর কাউকে কি দরকার আছে? হ্যাঁ দরকার আছে। আমি সতীন নিয়ে সংসার করতে পারবো না। তুমি ওগরে খেদানোর ব্যবস্থা করো। আমি তোমারে নিয়ে একলা সংসার করতে চাই। ছোট বউ, এটা কইলেই কি হয়? তুমি কইলে আর আমি বড় 2 বউরে বাড়ি থেকে বাইর করে দিলাম, এটা তো হয় না। তার চেয়ে বড় এক কাজ করি, আমরা দুজনে মিলা ওকে চোখের সামনে সুখে সংসার করুম, মাখো মাখো প্রেম থাকবে। এইটা দেখা 2 বউ জ্বলবে আর পুড়বে, জ্বলবে আর পুড়বে। এক পর্যায়ে জ্বলা পোড়া সইতে না পাইরা বাড়ি থেকে নিজেরাই পালায় যাবে। তাইলে ভালো হয় না? হবে না, তোমার সাথে সুখে সংসার হবে না। আগে ওদের খেদানোর ব্যবস্থা করো। ওগো খেদানের পর তোমার সাথে যে আমার সংসারটা সুখের হবে, তার গ্যারান্টি কি? ও কাছে সুখ পাই নাই বইলা আমি তোমারে বিয়ে করে এই বাড়িতে আনছি। কই, ওরা তো একবারও বলে নাই তোমার বাড়ি থেকে বের করতে। অথচ তুমি নতুন আইসাই তোমার বড় 2 সতীনরে বাইর করে দিতে চাইতেছো। আমার তো মনে হইতেছে তুমি অবশ্যই ডেঞ্জারাস। আচ্ছা, তোমরা একটা কথা কত, তোমরা মেয়েরা কেন একসাথে থাকতে পারো না? হ্যাঁ মানতেছি আমি 3টা বিয়ে করছি। এই 3টা বিয়ে কিন্তু সাধে করি নাই, কারণে করছি, সুখের কারণে করছি। প্রথম বউ দিয়ে যদি সুখ পাইতাম তাহলে দ্বিতীয়টা করতে হইতো না, দ্বিতীয়টা যদি সুখ পাইতাম তাহলে কিন্তু তৃতীয়টা মানে তোমারে করতে হইতো না। পুরুষ মানুষ কিসে আটকায়? কত সুখে আটকায়, ভালোবাসায় আটকায়, আদরে আবদারে আটকায়। আর তোমরা তোমরা কি করো? সারাদিন এইটা নাই ওইটা, ওইটা নাই এইটা, স্বামীর মাথার উপর উঠটা এমন ভাবে নাচানাচি শুরু করো, স্বামীর মনে হয় যে মাটির নিচে 10 হাত ঢুকে গেছে। স্বামীর সুখটা বুঝবা না? তোমাদের সবার আবদার যদি স্বামীর কাছে থাকে, স্বামীরও তো একটা মানুষ প্রয়োজন হয় যার কাছে ওই স্বামীর আবদারটা থাকতে হবে। কিন্তু তোমরা মেয়েরা তা বুঝো না। মেয়েরা শুধু বুঝো বাদ বিবাদ, এর ঘরে তা, তার ঘরে তা, তোমার এটা নাই, নাই নাই নাই, একসময় স্বামীটাই নাই হয়ে যাবে। তোমরা 3 জন থাকো, তোমরা 3 জন আমি তালাক দিব না, কিন্তু তোমরা 3 জনের সাথে আমি ঘরও করব না। আমার নাম নিয়ে সারা জীবন তোমরা থাকবা আর 3 জনে গুতাগুতি করবা। আমি আলাদি বৈরাগী হব, আমি এই বাড়ি ছাইরা চলে যাব। আজকের পর থেকে পৃথিবীর সবাই জানবে এই আমি বিবাহিত চিরকুমার, বুঝছো? তোমরা থাকো 3 সতীন মিলা, এবার ঝগড়া করো।